আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, সত্যি আজকে আমি খুব আনন্দিত উৎসাহিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানুল মুবারক মাসে, তার পবিত্র মাসে পদার্পণ করার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আজকে আমি রমাদানুল মুবারকের গুরুত্ব ও তার ফজিলত সম্পর্কে বিশাল কোনো বক্তব্য উপস্থাপন করতে আসেনি। আজকে আমি এসেছি আপনাদের আহ্বান করতে, আপনাদের প্রতিশ্রুতি নিতে, আপনাদের ওয়াদা নিতে। কিসের জন্য? আজ থেকে বিগত 11টি মাস আমরা যে নিজেকে গুনাহের সাগরে নিমজ্জিত করেছিলাম, প্রতিটি মুহূর্তে পদে পদে যে আমরা গুনাহে নিমজ্জিত ছিলাম, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ থেকে দূরত্ব অবলম্বন করছিলাম, সেই সমস্ত থেকে তৌবা ও ইস্তিগফার করে এই রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের প্রতিশ্রুতি নিতে এসেছি। এই রমাদানুল মুবারককে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম করে নেব ইনশাআল্লাহ। এই রমাদানুল মুবারকে আমরা কোনো গুনাহ, আমরা কোনো অশ্লীলতার দিকে পা বাড়াবো না ইনশাআল্লাহ। এই রমাদানুল মুবারক শুধুমাত্র আমাদের জন্য বিরত থাকার নাম হবে না, আমাদের জন্য হবে সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকা, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, সমস্ত অপবিত্রতা থেকে বিরত থাকা। শুধুমাত্র পানাহার থেকে, শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। আর এই রমাদানুল মুবারকে ইনশাআল্লাহ আমরা সকল মুসলমান সমাজ, সকল মুসলমান জাতি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের সম্পূর্ণরূপে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহকে মাফ করে দেবেন, আমরা এই আশা ব্যক্ত করি। আমরা সে হাদিস জানি না, আমরা শুনেছি সে হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে পৌঁছালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চড়ছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন কি, সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদানুল মুবারককে পেল এবং নিজের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না। লাম ইয়াগফির লাহ, নিজের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে মাফ করিয়ে নিতে পারলো না, ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তাই আমরা প্রতিশ্রুতি করি, আমরা ওয়াদাবদ্ধ হই যে ইনশাআল্লাহ এই রমাদানুল মুবারকে আমরা সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনাহ, সমস্ত অপবাদ, সমস্ত অপবিত্রতা, গালিগালাজ ইত্যাদি থেকে বিরত থাকব ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করব এবং এই রমাদানুল মুবারক মাসে আমরা আমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করিয়ে নেব ইনশাআল্লাহ। সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের তৌফিক দান করো, আমরা যেন এই রমাদানুল মুবারক মাসে তোমার নৈকট্য অর্জন করতে পারি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন এই রমাদানুল মুবারকের মাসে আমাদের সমস্ত গুনাহ থেকে আমরা পবিত্র হতে পারি, তা তুমি তৌফিক দান করো। আমিন। তাকাব্বাল ইয়া রাব্ব।